আসসালামু আলাইকুম। এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, আরো হয়তো ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। যেটা আমি অন্য লাইনের, আমি মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা আপনাদের বলি। এই মাদ্রাসাটার বয়স কিন্তু খুব বেশি না, প্লাস, কিন্তু এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেখে আপনারা বুঝতে পারছেন যে মাদ্রাসার ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং ছাত্রছাত্রীর প্রতি যত্ন সহকারে পড়াশোনা করার মিলে এত দ্রুত আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ। আপনাদের অভিভাবক কিন্তু আছেন, হয়তো সবার বাচ্চা কাছে এই মাদ্রাসায় পড়ে। আপনাদের কিন্তু আরো অনেক আত্মীয় স্বজন হয়তো পাড়া প্রতিবেশী সবাই আছে, তাদেরকে এই মাদ্রাসার কথা আপনারা বলবেন যে তাদের বাচ্চাগুলি মাদ্রাসায় দেয় এবং মাদ্রাসা আরো উন্নতি লাভ করে। আমাদের বাংলাদেশে যত ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের অবস্থান কোথায় থাকে? শহরে, ভালো বাজারের কাছে, ভালো রাস্তার পাশে, যেটা দর্শনীয় স্থান। কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা কোথায় থাকে? একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেটা মানুষের হয়তো নজরে আসে না, কিন্তু সুন্দর জায়গা প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান সুন্দর হয় না, তার সুন্দর ব্যবস্থাপনা রাখতে হয়, মান ভালো রাখতে হয়, পড়াশোনার মান এবং ব্যবস্থাপনা ভালো হলে একজন বক্তব্য গ্রামের প্রতিষ্ঠান অনেক বড় হয়, ভালো হয়, তার প্রমাণ কোথাও দেওয়া গ্রামের মিস্ত্রি। এটা ভালো হলে আপনাদের বাচ্চাদের আপনারা ব্যবসায় দিচ্ছেন। আমাদের আশা থাকবে ভালো যারা আছে, যাদের বাচ্চা আছে, তাদেরকে আপনারাও অনুপ্রাণিত করবেন। আওয়াজ আসবে কদি আমি এই মাদ্রাসার সামান্য কর্মী হিসেবে আপনাদের কাছে তাই বলে রাখছি। এগুলো আমি সংক্ষিপ্ত করতে শেষ করি। মাশাআল্লাহ, আসলে অনেকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে, প্রত্যেকে কথা বলবেন, সেই হিসেবে সকলকে আহ্বান অনুসরণ করে বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্র মাদ্রাসার সভাপতি সাহেব জনাব নওয়াব আলী সাহেব, তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কুরআন এডুকেশন।